হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা, তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর গাইস, আজকের ভিডিওটা হচ্ছে অনেক দাদা ভাইরা কমেন্ট করে যে দাদা, প্রোগ্রামের সেটআপ নিতে গেলে কত টাকা খরচা, কি স্পিকার ইউজ করা উচিত প্রোগ্রামের সেটআপ নিতে গেলে, কি মেশিন, কি মিক্সচার এগুলো ইউজ করা উচিত প্রথম যারা আর কি প্রথম ব্যবসায় নামছে তাদের জন্য আর কি ভিডিওটা। কারণ একবারে তো বেশি অ্যামাউন্ট দিয়ে কিনে নেওয়াটা ঠিক না গাইস। তুমি ওই জিনিসটা শিখো, তারপর তুমি কিনো, তোমার নলেজ হয়ে যাওয়ার পর ওটা একটু বিল্ড আপ করো, ঠিক আছে। প্রথমে যা লাগে গাইস সেটা এই ভিডিওতে বলবো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। গাইস, সবার প্রথমে ক্যাবিনেট নিয়ে কথা বলি, টপের ক্যাবিনেট। তো তোমরা যেহেতু প্রোগ্রাম করবা, তো প্রোগ্রামের জন্য আমি এটা প্রেফার করব না। যেহেতু প্রোগ্রাম তুমি যদি নর্মাল কম এরিয়ার মধ্যে করো, যেরকম একটা কোনো পাশে ঘেরা টাইপের জায়গায় হচ্ছে প্রোগ্রাম, সেখানে পিভি ঠিক আছে গাইস, পিভিতে চলে যাবে প্রোগ্রাম। কিন্তু যেখানে একটু আউটসাইড একটু গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে তুমি পিভি দিয়ে প্রোগ্রাম করতে পারবে না গাইস, কখনোই না। বেকার তো বলে লাভ নাই, যেহেতু তোমরা নতুন ব্যবসা নামছো, তোমাদেরকে তো বলেই কিনাই নিতে পারি, কিন্তু কখনো নিও না। তোমরা যদি SRX 725 মডেলের ক্যাবিনেট নাও আমার কাছ থেকে যদি নাও, তাহলে সেটার প্রাইস পড়বে হচ্ছে 17,500 টাকা, কার্পেট বডি, ঠিক আছে, কভার দিয়ে। আর তোমরা যদি আদার্স নাও, আদার্স মার্কেটের প্রাইস মনে হয় 18,500 সামথিং কিছু। এবার বেসের ক্যাবিনেট নিয়ে কথা বলি গাইস। আমার কাছে আছে গাইস পিভির বেস, তোমরা দেখতে পাচ্ছ হয়তো পিভির বেস। তো তোমরা পিভির বেস দিয়েও প্রোগ্রাম করতে পারো। পিভির বেস একদম পারফেক্ট প্রোগ্রামের জন্য। বেঙ্গলের যে 718 মডেলটা আছে সেটাও ভালো, আর পপ দিয়েও করা যায়, কিন্তু আমি বলবো যে পপ টপ এখন এগুলোতে মাথা না লাগায়, তোমরা যেহেতু নতুন নামছো তো এরকম নর্মাল টাইপের নিতে পারো। পিভি নাও বা 718 মডেলটা নাও, এই দুটার মধ্যে যে কোনো একটা নাও। 718 মডেলের যে বেসটা আছে সেটার প্রাইস হচ্ছে গাইস 14,500 টাকা। এবার ক্যাবিনেট হয়ে গেল, এবার চলে আসি স্পিকারে। তো চলো এবার টপের স্পিকার নিয়ে কথা হোক। যেহেতু প্রোগ্রাম গাইস, তো আমি প্রেফার করবো হচ্ছে হয়তো স্টুডিও মাস্টার, না হলে আউজা, আর না হলে পিওডিও খুব কপি এখন, পিওডিও দেখে শুনে নিতে হবে। কিন্তু আমি বলবো যে স্টুডিও মাস্টার একটু প্রাইস বেশি, স্টুডিও মাস্টার আউজার মধ্যে ওরকম কোনো পার্থক্য না সাউন্ড কোয়ালিটিতে। এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে। আমার ভালো লাগে গাইস, যেহেতু নতুন, তা আমি বলবো স্টুডিও মাস্টার 450 ওয়াটের স্পিকারটা নিতে পারো, খুবই ভালো রেসপন্স। ওটা সিঙ্গেল পিসের প্রাইস হচ্ছে গাইস 9,400। তো 15 ইঞ্চি স্পিকারের প্রাইস চলে গেল। চলে আসি এইচএপে আমি বলবো গাইস পিওডিওর 750 নাও, খুবই ভালো রেসপন্স। আমার এটাতে লাগানো আছে এইচএফ 750 পিওডিও। এটার জোড়া পড়বে গাইস 7,500 7,000 এর মধ্যে, একটু প্রাইস আপ ডাউন হবে, যেটা তোমাদেরকে বললাম। তো গাইস চলো এবার বেসের স্পিকার নিয়ে কথা বলি। বেসের স্পিকার যেহেতু তোমরা টপে স্টুডিও মাস্টার লাগাচ্ছ, তো বেসও আমি বলবো যে স্টুডিও মাস্টারই স্পিকার লাগাও। বেশি ওয়াট না গাইস, 1000 ওয়াট লাগালে এনাফ। প্রাইসও বেশি না, 1000 ওয়াটের একটা প্রাইস হচ্ছে 14,400। তোমরা যদি জোড়া নাও তো 28,800 টাকার মতো পড়বে, কিছু কম বেশ হয়ে যাবে, অসুবিধা নেই। এটা চলে গেল আমাদের ক্যাবিনেট স্পিকার। এবার চলে আসি গাইস মেশিনেও আমি বলবো যে স্টুডিও মাস্টারের 4.5 নিতে পারো। এটা তোমাদেরকে বললাম গাইস যে তোমরা যদি প্রোগ্রামের সেটআপ নাও, তাহলে প্রোগ্রামের সেটআপ ওরকমই বানায় রাখতে হবে যে ওটা দিয়ে আমি প্রোগ্রাম একদম বিন্দাস বাজাবো। এমপ্লিফায়ারের প্রাইসটা গাইস বলি, এখন কারেন্ট প্রাইস হচ্ছে এমপ্লিফায়ারে 59,000 টাকা, ঠিক আছে, 4.5 এর। তো এটার 3.0 আছে, 3.0টা আমি বলবো না, কারণ তোমরা যদি পরবর্তীতে 650 ওয়াট করে লাগাও, তখন তো তোমাদের ওয়াটটা বেশি হয়ে যাচ্ছে, তখন 3.0 চলবে না। তাই জন্য আমি একবারে বললাম। আর 3.0 থেকে 4.5 এর প্রাইসটা কিছু একটা ডিফারেন্ট, বেশি না। তো তাই জন্য আমি বলবো যে 4.5টা নাও, খুবই ভালো। তার সাথে এবার চলে আসি গাইস মিক্সচার আমি বলবো যে ওই 6 চ্যানেল 12 চ্যানেল এই বুংবাং কোম্পানির না কিনে একটু টাকা দিয়ে আউজার কিনো, যেটা 1442 মডেল, যেটা আমি নিজেই চালাচ্ছি গাইস। খুবই ভালো রেসপন্স, খুবই ভালো কোয়ালিটির সাউন্ড বেরোয়। তো আমার তো এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব মনে হয়নি, জানি না কার কেমন কি, আমার এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব মনে হয়নি, আর আশা করি কখনো হবে না। আর তোমাদের যাতে কোনো ডিস্টার্ব না হয় সেটার জন্য তো আমি আছি গাইস, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। 1442 যদি তোমাদের ফুল ডিটেলস লাগে আমার চ্যানেলে আছে, তোমরা সেখানে যা দেখে নিতে পারো, অসুবিধা নেই। আমার চ্যানেলে গাইস সব কিছুর ভিডিও আছে, তোমরা খালি ওই চ্যানেলটার ভিডিওটা যাই দেখো, সব কিছুর ভিডিও পাবা। আর যেটা তোমাদের দরকার সেটা তোমরা কমেন্টে জানাও, অসুবিধা নেই। এবার চলে আসি তোমাদের স্টেবিলাইজার তোমরা 5 কিলো স্টেবিলাইজার নিতে পারো। স্টেবিলাইজার তোমরা যেরকম এখন ট্রেন্ডিং এ চলছে হচ্ছে দাচি, নাতাশা, জুপিটার, অনেক স্টেবিলাইজার আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা নাও। আমি যেটা জানি নাতাশা নিলে তোমাদের ঠিক হবে। তোমাদের নাতাশার প্রাইস পড়বে হচ্ছে 5 কিলোর 8,000 থেকে 8,500 মধ্যে পড়ে যাবে। এগুলো যে প্রাইস বললাম সেটা গাইস আমার কাছ থেকে যদি নাও, তাহলে এগুলো প্রাইস বলছি। আর তোমরা রিজনেবল প্রাইসেই পাবা, তোমরা আগে মার্কেটে শুনে নেবা, তারপর আমার কাছ থেকে নেবা, অসুবিধা নেই। আর এখন তো আরো অসুবিধা নেই, কারণ আমি এখন ক্যাবিনেটও সেল করছি, প্লাস স্পিকারও সেল করছি,
তারপরে গাইজ মেশিনও সেল করছি, এমপ্লিফায়ার কেসও সেল করছি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ক্যাবিনেট হয়ে গেল, স্পিকার হয়ে গেল, এইচএফ হয়ে গেল, আমার মিক্সচার হয়ে গেল, এমপ্লিফায়ার হয়ে গেল, স্টেবিলাইজার হয়ে গেল। এবার চলে আসি গাইজ, প্রোগ্রামে এটা লাগবেই, সেটা হচ্ছে মাইক্রোফোন। তোমাদের কাছে কোয়ালিটিফুল মাইক্রোফোন লাগবেই। সেখান থেকে কোয়ালিটিফুল বলতে সব নিতে হবে না, তোমাকে আমি কয়েকটা মাইক্রোফোন বলবো যেটা তোমাদের প্রথম নেওয়া দরকার যদি একটা প্রোগ্রাম সাকসেসফুল করতে চাও। সবার প্রথমে আমি কর্ডলেস নিয়ে কথা বলবো। কর্ডলেস তো লাগবে প্রত্যেকটা প্রোগ্রামে। তো কর্ডলেসে তোমরা এনএক্স অডিওর UHF 400টা ইউজ করতে পারো, খুবই ভালো রেসপন্স। এটার ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো, এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জও অনেক ভালো। তোমরা টোটাল রিভিউ দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। তো গাইস এবার কর্ডলেসের প্রাইসটা বলি। কর্ডলেসে এনএক্স অডিও UHF যেটা 400 আছে, এটার প্রাইস হচ্ছে 6400, ঠিক আছে। এবার চলে আসি কর্ড দেওয়া মাইক্রোফোন। তো কর্ড দেওয়া মাইক্রোফোনে সবচেয়ে প্রথমে বলবো বেটা 38 তো লাগবেই গাইস, এটা কমন, বেটা 38 লাগবেই। তো বেটা 38 তোমাদের প্রাইস হচ্ছে 380 থেকে 400-র মধ্যে। তোমাদের যতগুলা লাগবে আমি বলবো প্রথমে দুটা কিনে নাও। বেটা 58 380 টাকা করে পড়বে, বেটা 58 গেল। এবার চলো সেকেন্ড মাইক্রোফোনের কথা বলি। তো সেকেন্ড মাইক্রোফোন হচ্ছে আউজার 59 XLR আছে আমার কাছে, তোমাদেরকে দেখাই দিই। এই যে গাইস, এটা এই যে ইসে তোমার আউজা 59 XLR। এই মাইক্রোফোনটা খুবই ভালো, অনেকেও এটা ভোকাল দিয়েও চালায়, যেরকম নর্মাল ছোট মোটো প্রোগ্রাম, অর্কেস্ট্রা তোমরা এটা যদি কর্ড, অর্কেস্ট্রা তো মেনলি কর্ডলেসই থাকে, যদি কর্ড দিয়ে দিতে চাও তাহলে এটাও দিতে পারো। তো গাইস এই হচ্ছে মাইক্রোফোনটা আউজার 59 XLR। একটু নোংরা মনে হচ্ছে, ইউজ করা আছে তো। তো মাইক্রোফোন সবসময় যত্নে রাখবে গাইস, দেখে নাও প্রথমে প্লাস্টিকে রাখা আছে, তারপর কভার, তারপরে বাক্স, মানে সবসময় কভার রাখবা, কারণ এগুলাতে ধুলা পড়ে গেলে না খুব অসুবিধা হয়। এটা চলে গেল আউজার 59 XLR। এটার প্রাইস তোমাদের গাইস একটা পিস পড়বে হচ্ছে 980 টাকা একটা পিস। আমিও বলবো এটা দুটা নিয়ে রাখো, ঠিক আছে। তো এটা এবার সাইডে রাখি। এবার নিয়ে আসি গাইস আউজার, ওর মডেল নেম অনেক বড়, তো 411 বলে সবাই জানে। দেখাচ্ছি তোমাদেরকে গাইস, এই হচ্ছে আউজার 411, খুবই সুন্দর একটা বাক্সের মধ্যে দিয়েছে। তো এটা হচ্ছে 411 বাক্স, দেখেন তো। এটা 311 মডেল আছে, 411টাই আমি প্রেফার করবো, কারণ 311 থেকে 411 দাম খুব বেশি কম বেশি না, তো 411টাই নেওয়া বেটার। তো এটাতে 3টা মাইক্রোফোন থাকে, দেখাই দিই তোমাদেরকে, কাছে নিয়ে আসো। বাক্সটাও খুব প্রিমিয়াম টাইপের গাইস। এই হচ্ছে দেখো 3টা মাইক্রোফোন, একটা দুটা তিনটা, একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রোফোন গাইস সবসময় যত্নে রাখবা, তাহলে দেখবো অনেকদিন টিকছে। অনেকেও বলে দাদা জ্যাক কাজ করছে না, দাদা কর্ডলেসের ফ্রিকোয়েন্সি কাজ করছে না, দাদা কর্ডলেসের ফ্রিকোয়েন্সি ছাড়িয়ে দিচ্ছে। তো ওগুলোর কারণ হচ্ছে যত্নে না রাখা গাইস, যত্নে রাখতে হবে। মাইক্রোফোন সবসময় যত্নে রাখতে হবে। তো এটা গেল 411। এটার প্রাইস গাইস তোমাদের পড়ে যাবে হচ্ছে 4600-র মতো, এটার প্রাইস পড়বে। এগুলা সবকিছু প্রাইস গাইস আমার কাছে, এগুলা সবকিছু গাইস আমার কাছে পাই যাবে, অসুবিধা নাই। এবার চলে আসি গাইস আরেকটা মাইক্রোফোন, খুবই প্যাকেজিংটা খুব সুন্দর, দেখে নিতে পারো। আর মাইক্রোফোনটা খুব যত্নে রাখা আছে ভিতরে। তো এটা হচ্ছে এর প্যাকিং, এটা সাইডে রাখি, মাইক্রোফোনটা বের করি। গাইস গরমে ঘামে গেছে পুরো, কিছু করার নেই, তোমাদের জন্য সবকিছু করতে পারি আমি, কিন্তু তোমরা গাইস ভিডিও দেখে লাইক টাইক করো না, চ্যানেল সাবস্ক্রাইব করো না, এটা খুব খারাপ লাগে, তোমাদের জন্য এত খাটি। তো এটা হচ্ছে JTS এর মাইক্রোফোন গাইস, দেখে নাও। এটার লুকটা খুব একটা কুল টাইপের না, TK600 মডেল নম্বরও দেখে নিতে পারো। খুব একটা কুল না, কিন্তু খুব ওয়েট গাইস, মাইক্রোফোনটার খুব ওয়েট। তো এটা খুবই ভালো একটা মাইক্রোফোন। তো এটার প্রাইস গাইস পড়ে যাবে হচ্ছে 2000 থেকে 2200-র মধ্যে। খুবই ভালো মাইক্রোফোন, কম দামে খুবই ভালো মাইক্রোফোন গাইস। যারা অনেক বড় বড় প্রোগ্রাম করে তাদের কাছেও এই মাইক্রোফোনটা পাওয়া বলতে অন লাইভ প্রোগ্রাম চলে এটা দিয়ে। তো গাইস সবকিছু হয়ে গেছে প্রায়, আর কিছু জিনিস বাকি আছে। তো এখন বলবো গাইস মনিটর, তোমরা যদি প্রোগ্রাম করো মনিটর তো লাগবে। এই জন্য হচ্ছে গাইস খরচা, মানে প্রোগ্রামে সেটআপ নিতে গেলে এই জন্য মানে একটু এক্সপেন্সিভ লাগে, কারণ মনিটর নিতে হয়, মনিটরের জন্য মেশিন নিতে হয়, এক্সট্রা করে স্পিকার নিতে হয়, তো এই জন্য আর কি একটু বেশি প্রাইস লাগে। আর আমি তো আছি গাইস তোমাদেরকে একদম কম দামে ভালো সেটআপ রেডি করার দেওয়ার জন্য। তো মনিটর নাও গাইস, LA মডেল যেটা আছে ওটা একদম বেস্ট। তাছাড়া আউজার মনিটর আছে, স্টুডিও মাস্টারের মনিটর আছে, তোমাদের যেটা লাগবে আমি বলবো LAটা বেস্ট। এই মনিটরের যেটা ক্যাবিনেট, সেটা যদি আমাদের কাছ থেকে নাও কার্পেট বডিতে পাবা কভার দিয়ে, তোমাদের প্রাইস পড়বে হচ্ছে 10,800 টাকা LA মনিটর। তার সাথে গাইস টুইটারে বডিটা দেওয়াই থাকবে আমাদের ক্যাবিনেটে,
অস্ট্রেলিয়ার প্রাইস হচ্ছে গাইস 10,800। তার সাথে Q1 এর স্পিকার নিতে পারো 350 ওয়াট, যেটা বেস্ট একদম, খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো কোয়ালিটির স্পিকার আমরা ইউজ করছি। তোমাদের যদি মনে হয় যে না আমি 600 ওয়াটের দিব, 600 ওয়াট দিতে পারো, কিন্তু আমি 350টা বলছি। তোমাদের স্পিকারের প্রাইস পড়বে গাইস 3800 টাকা পিস। Q1 এর 350 ওয়াটের জোড়া তোমাদের পড়ে যাচ্ছে হচ্ছে 7600 টাকা স্পিকারের। তারপর তোমাদের টুইটার 450 নিতে পারো। এল এর ক্যাবিনেট হয়ে গেল গাইস, স্পিকার হয়ে গেল, টুইটারও হয়ে গেল। এবার চলে আসি গাইস এল এর এমপ্লিফায়ার। যেহেতু দুটা এল এ নিবা তো 700 এমপ্লিফায়ার এনাফ, 500 এমপ্লিফায়ার নিও না, কারণ কিছু দাম বেশি 700। 500 প্রাইস হচ্ছে 15,400 থেকে 500, আর 701 এর প্রাইস হচ্ছে গাইস 18,500। তো আমি বলবো যে 700 ওয়াটটা নেওয়ার জন্য, কারণ ওটাতে তোমরা দুটো হাইও বাজিয়ে দিতে পারবা, অসুবিধা নাই, আর মনিটর চালিয়ে দিতে পারবা। দামে ভালো সেটআপ যেহেতু লাগবে, তাহলে আমি যেটা বলছি সেটা নাও। চোখ বন্ধ করে প্রোগ্রাম তোমরা সাকসেসফুল করবা, আর রেসপন্সও ভালো পাবা, এটা আমি বলছি, এটা আমার গ্যারান্টি গাইস। তো এমপ্লিফায়ারও হয়ে গেল গাইস মনিটরের। এবার চলে আসি মাইক্রোফোন স্ট্যান্ড। এটা তো কমন লাগবে, তোমরা 4 পিস নিয়ে নিলা, কত বেশি দাম না, 800-900 করে পিস পড়বে, 4 পিস নিয়ে নিলা। তারপরে চলে আসি DD3 প্রোগ্রাম করতে গেলে লাগে অনেক জায়গায়, অনেক জায়গায় লাগে না, অনেক জায়গায় মিক্সচার দিয়ে হয়ে যায়। তো আমি বলবো যে DD3 এখন নেওয়া তোমাদের জন্য ঠিক হবে না, কারণ DD3-তে অনেক কিছু শিখতে হয়, করে রিভার্ব সেট করতে হয়, অনেক ব্যাপার থাকে। তাই জন্য গাইজ আমি তোমাদেরকে ক্রস ওভারও বললাম না, ইকুয়ালাইজারও কথা বললাম না। এখন যেহেতু নতুন, এটাতে তোমরা অনেক কিছু শিখো, অনেক কিছু জানো, তারপর তোমরা এগুলো জিনিস কিনো, DD3, তারপর ইকুয়ালাইজার, তারপর হচ্ছে ক্রস ওভার। তোমাদের কাছে যদি ভালো অপারেটর থাকে, যাদের নলেজ আছে, অনেক প্রোগ্রাম করছে, তো তাহলে তোমরা নিতে পারো, যে ওই প্রোগ্রামটা চালাবে তোমাদের জন্য, সবকিছু করবে ওই, তাহলে তোমরা নিতে পারো DD। কিন্তু তোমরা যদি নিউ খুলছো, তোমরাই যদি সবকিছু করো, তাহলে আমি বলবো যে DD3 নিও না, ইকুয়ালাইজার, ক্রস ওভার নিও না, আস্তে আস্তে শিখো, তারপর নাও। তো DD3 আমি বাদ দিলাম। তো গাইস টোটাল প্রাইস পড়বে হচ্ছে 2,35,000 টাকা। আর যারা যারা ডিজে সেটআপ নিতে চাও নতুন রিজনেবল প্রাইসে সেরা সেটআপ, তাদেরকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছুদিন পর আরেকটা ভিডিও আসছে ডিজে সেটআপ নিয়ে, সেটা একটা ডবল বেস থাকবে। আর ডবল বেসটা গাইস আমারই রেডি হচ্ছে, সেটা দিয়ে তোমাদেরকে ভিডিওটা, ফার্স্ট ভিডিও, সাউন্ড চেক সব পাবো ওটাতে। তো চলো ভিডিও এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও। আমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।